আমাদের সকলের সুপরিচিত মুখ জনাব মোহাম্মদ হাজী জজমিয়া সমাজসেবক বাসারুক মধ্যপাড়া দামাত বারকাতুহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের সভাপতি আপনাদের আমাদের সকলের সুপরিচিত সমাজসেবক বর্তমান ৮ নং ওয়ার্ডের যিনি প্রতিনিধি মেম্বার জনাব মোহাম্মদ মিয়া মেম্বার সাহেব দামাত বারকাতুহু ফি হায়াতি সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাউসার আলম ইটালি প্রবাসী দামাত বারকাতুহু ফি হায়াতি বলেন আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সুপরিচিত যিনি ব্যবসায়িক সৌদি আরবে সাবকন্ট্রাক্টর আমারই পরিচিত ভাতিজা মোহাম্মদ আবু বকর দামাত বারকাতুহু ফি হায়াতি বলেন আমিন। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দের মধ্যে হইতে এই বাড়ির সুপরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভুট্টু মিয়া দামাত বারকাতুহু ফি হায়াতি বলেন আমিন এবং জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সৌদি প্রবাসী বলেন আল্লাহুম্মা আমিন। আসলে সকলের নাম বলতে গেলে অনেক সময় দরকার। প্রধান বক্তা বিশেষ বক্তার নাম তো মনে হতে বলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। তাহলে বাবাগণ আমি আয়াতে কারিমা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করলাম। মুরব্বিদের মধ্যে থেকে একটু সামনে আসেন, চাচা একটু সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বাবাগণ এই যে আয়াতে কারিমা পড়লাম এই আয়াতে কারিমার সার মূল অর্থ হচ্ছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করিতেছো ওই মৃত্যু তোমাদেরকে একদিন গ্রাস করবে। নাকি আমরা মৃত্যু থেকে রেহাই পাবো? সুকঠিন পাথরের কিল্লায় যদি সমুদ্রের নিচে যদি আপনি যায় পলায়ন করেন ওইখানে আপনার মৃত্যু সময় হয়ে গেলে মৃত্যু আপনার সাক্ষাৎ করবে। ঠিক কি না বাবা? তাই কারো মৃত্যু হয়ে থাকে প্রবাসে, কারো মৃত্যু হয়ে থাকে কি আপনার যানবাহনে, কারো মৃত্যু হয় ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্টে, কারো মৃত্যু হয় হাসপাতালে, কারো মৃত্যু হয় কি জমিনের মধ্যে। ঠিক কিনা? ও বাবা এক মাস হয়তো সর্বোচ্চ এক মাস হইতে পারে বা কম বেশ। আমার জানা মতে উত্তরদাররা গ্রামের একটা লোক উত্তরদাররা গ্রামের একটা লোক ওনার কোনো ছেলে সন্তান নাই। তো এই লোকটা গেছে জমিনের মধ্যে অর্থাৎ গরুর ঘাস তোলার জন্য। তো ঘাস তোলার জন্য গেছে ওই লোকটা কি করছে আপনার ওইখানে যে জায়গাতে গেছে একটা গভীর একটা নীরব জায়গার মধ্যে মানে বন জঙ্গলের মতো। তো ওনার সুবিধার মধ্যে গেছে ওই লোকটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। অন্তেকাল যে করছে দুঃখের বিষয় ওনার কোনো সন্তান আদি নাই, বেগমও বাড়িতে থাকে না, বেশিরভাগই বাপের বাড়িতে থাকে। তো বেগম বাপের বাড়িতে, তো লোকটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। দিনটা গেছে লোকটার কোনো খোঁজখবর নাই। আল্লাহু আকবার। দিনটা গেল দুপুর বেলা ইন্তেকাল করছে, লোকটার কোনো কেউ সন্ধান করতে যায় না। মনে করছে হয়তো কোথাও গেছে, অনেকে জানে না কই গেছে না গেছে। রাত্র গেছে ওনা ওই জায়গার মধ্যে ইন্তেকাল অবস্থা পড়ে রইল, কেউ সন্ধান করে পাচ্ছে না। একদিন রাত্র গেছে, পরের দিন সকালবেলা এক লোক গাছ তোলার জন্য গেছে, যাই দেখলে ওই লোকটা ইন্তেকাল পড়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। একটু চিন্তা ভাবনা করে ওই লোকটা কি চিন্তা করছিল এই জায়গার মধ্যে মারা যাইবে, আর সারাটা দিন গেছে রাত্র গেল ওই লোকটার কোনো সন্ধান কেউ পাইবে না, কেউ চিন্তা করছিল? হঠাৎ করে যখন আপনার দিন গিয়া রাত্র গিয়া পার হইলো, পরদিন সকালবেলা কোন লোকের সন্ধান একজন যায় দেখলো, তারপর লোকজন বাড়িতে আনলো, ওনাকে কি করলো গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করলো। আমি ওই দিন ওই জানাজার মধ্যে আলোচনা করেছিলাম, উপস্থিত ছিলাম, আপনার নিউজ নিয়ে দেখেন। তো একটু আমরা চিন্তা ভাবনা করি, অন্তরের মধ্যে একটু ভয় ভীতি পয়দা করি। বাবা আজকে কার মৃত্যু কোন সময় হয়ে যায় আপনাদের আমাদের কারো জানা নাই। কেউ হয়তো নামাজ অবস্থায় ইন্তেকাল করে,
কয়েকদিন আগে নেটের মধ্যে দেখলাম একজন ইমাম সাহেব নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল, ওনার ভাগ্যটা কত সুভাগ্যবান। সুবহানাল্লাহ। আপনি যেটা আমল করেন আমলে আপনাকে প্রস্ফুটিত হয় মৃত্যুর সময়, ঠিক কি না? আমলে আপনাকে কি করবে? হ্যাঁ, নেক দরজাগুলো, হ্যাঁ, সুযোগ আমার আল্লাহ আমারও নসিলাই সেই নেক সুযোগগুলো আপনাকে দান করে দিবে। অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে, আপনার বিভিন্ন রকমের সমস্যার মৃত্যু থেকে আল্লাহ আমলের উসিলা আপনাকে বাঁচিয়ে রাখবে, বলেন আমিন। তাই মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি আমলের মাধ্যমে জবানের হেফাজত করুন। আমলের জন্য সকলেই মন প্রাণে মহাব্বতে কি করুন? আমলের প্রতি আকৃষ্ট হন। আল্লাহ পাক যে আমাদের সকলকে ঈমানী মূর্তি নসিব করে, বলেন আমিন। প্রাণের বাবাগণ, আমরা মানুষ, আমাদের ভুলের শেষ নাই। আমরা মনে করি কবরের মধ্যে গেলে আমাদের কোনো হিসাব দিতে হইবে না। আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে আল্লাহ কেন নাকি? আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ তাআলা বলেন কি? নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে দাবিত। আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে না, আমরা নিজের ক্ষতিটা নিজে একটু দেখি না। যদিও নিজের ক্ষতি আমরা দুনিয়ার মধ্যে কম দেখি, পরকালের মধ্যে আমরা সকলে কি ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তারপর আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন ওই সমস্ত লোকেরা ব্যতীত, ওই সমস্ত লোকেরা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করে নেক কাজ বেশি বেশি করে আমল করে নেক কাজ বেশি বেশি করে পালন করে, ওই সমস্ত লোকেরা ব্যতীত সকল মানুষই কি ক্ষতিগ্রস্তের মধ্যে দাবিত। তারপরে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, তারা ব্যতীত সকল মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে দাবিত। মানে বাবাগণ, আমরা কতজন ধৈর্যশীল, আমরা কতজন সত্যবাদী একটু যদি চিন্তা ভাবনা করি ইন্টারমনে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, একজনকে যদি একটু গোতা দেন তাহলে কতটুকু রাগ, তাহলে বুঝতে পারবেন। আর আপনার আমার জবানে যদি লক্ষ্য করি দৈনিক কতটা মিথ্যা আসতেছে, কতটা জবান দ্বারা আমরা কি করতেছি মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছি। এই যে জবানের যে আপনার হেফাজত, এটা হচ্ছে সবচাইতে বড় বান্দাদের জন্য নিয়ামত। জবানকে যে হেফাজত করতে পারলো দুনিয়া পরকালে সে ব্যক্তি কামিয়াব। যেরকম সুবহানাল্লাহ। বাবাগণ, 7 প্রকার ব্যক্তিকে কবরের মধ্যে কি করবে না, আমার আল্লাহ তাআলা হিসাব নেবে না। যেরকম সুবহানাল্লাহ। দেখে জানতে চান মূল্যবান গুরুত্বপূর্ণ কথা, 7 প্রকারের লোকের কবরের মধ্যে কি হবে না, হিসাব হইবে না। এই আলোচনাটা শুনছেন কি জানি না, তবে আজকে আপনাদের জন্য নতুন হইতে পারে। ও বাবা, আমার আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে কবরের মধ্যে কি করবে না, হিসাব নিবে না। বলতে পারেন ভালো না যে আমার হুজুর আজকে এই কথা কই থেকে বানায় আল্লাহ? হ্যাঁ, কবরের মধ্যে হিসাব নিত না, আমি আন্তাজি বানায় বলি না। একজন বলবো তোমরা আরেক কথার মিল আছে। একটা হচ্ছে কি আপনার শহীদ গরের কবরে আমার আল্লাহ তাআলা কি করবে না, হিসাব নিবে না। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? শহীদ কারা? আমারও তো কি শহীদ ব্যক্তির নামও আছে। হ্যাঁ, শহীদ ব্যক্তির নাম আছে না? আমার এক চাচার নাম আছে শহীদ, আপনাদের পরিচিত ব্যক্তির নাম আছে। এই শহীদের কবর মধ্যে হিসাব নিত না নাকি? আর শহীদ কারা? যারা ইসলামের জন্য জান প্রাণ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কি করেছে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য শরীর থেকে তাজা তাজা রক্ত কি করেছে দিয়েছেন, তাদেরকে বলা হয় শহীদ। আজকে তো শহীদ হইতেছে দেশের জন্য। হ্যাঁ, আপনার কি সিরের জন্য শহীদ হইতেছে না? নাউযুবিল্লাহ। দেশের জন্য, হ্যাঁ, নিজের লাভের জন্য আপনি শহীদ, ইসলামের জন্য আপনার হবন নাই, এই শহীদ না, এই শহীদ না। 2 নম্বর হচ্ছে কি সলিহিন
সিদ্দিকিন সত্যবাদী। নোট করে রাখেন কথাগুলো। সত্যবাদী যারা, সলিহিন যারা, সিদ্দিকিন যারা, তাদের কবরের মধ্যে কি হবে না আমার আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে শিশু মাসুম বাচ্চা যখন ইন্তেকাল করে, এই শিশু মাসুম বাচ্চাদের কবরে কোনো হিসাব নিকাশ হবে না। কথা কি ঠিক? জবানগুলো বল ঠিক কি না? তো শিশু মাসুম বাচ্চাদের কবরে কি হবে না হিসাব নিকাশ করা হইবে না। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে প্রত্যেক রাতে যে নামাজি ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে, যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যেদিন ইন্তেকাল করবে সূরা মুলক বিরাট বড় একটা পাখি হইয়া ওই ব্যক্তিকে ডানার মধ্যে কি করবে ঘুম পাড়ায় রাখবে। যে ব্যক্তি প্রত্যেকদিন এশার নামাজের পরে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইবে, ওই মুলক সূরা কি করবে বিরাট বড় পাখি হইয়া ব্যক্তিটা যখন ইন্তেকাল করবে তাকে ডানার ভিতরে মধ্যে কি করবে ঘুম পাড়ায় রাখবে। মুনকার নাকির কবরের মধ্যে আসবে, আসে ব্যক্তিকে তালাশ করবে। সবে মাত্র ব্যক্তি কবরের মধ্যে দাফন করলো, মৃত ব্যক্তিকে না কোথায় সূরা মুলক পাখি হইয়া ওই মুনকার নাকির কাছে জবাব দিবে, ওই মুনকার নাকির মৃত্যু ব্যক্তিকে তালাশ করে পাইবে না, কবরের মধ্যে আছে, আমার ডানার ভিতরে ঘুম পাড়ায় রেখেছি, এমন ঘুম পাড়ায় রেখেছি ইসরাফিলের সিংহের ফু দেওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে জাগাইব না। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসবাবে যাইতে গইবে মানুষ কবরে, ঠিক কি না? আইসেন বাবে যাইতে হইবে বাইরে কবরে, হিসাব নিকাশ দিতে হইবে গাশরে, হিসাব নিকাশ দিতে হইবে গাশরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। 4 নম্বর গেল সূরা মুলক। যেই নামাজি ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, এই ব্যক্তি এই অবস্থা যদি আমল অবস্থা যদি বান্দা চালু রাখতে পারে, যেদিন বান্দা ইন্তেকাল করবে সূরা মুলক তেলাওয়াতকারীকে আমার আল্লাহ কবরের মধ্যে কোনো হিসাব নিবে না। 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে যদি কোন নেককার নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা জুম্মা বারে কি বারে জুম্মাবারের দিনে অথবা রাত্রে ইন্তেকাল করে, সে ব্যক্তির কবরে আমার আল্লাহ কোনো জিজ্ঞাসাবাদ করবে না। বলতে পারেন কথাটা কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিলাম। যে নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা আমলদারি ব্যক্তি শুক্রবারে ইন্তেকাল করে দিনে অথবা রাতে, আপনার এই সিরিয়াল নাম্বার 5 নম্বরে আসছে। এখানে শুক্রবারে বিধুর নিয়ে ইন্তেকাল করতে পারে, বেনামাজি ইন্তেকাল করতে পারে, কিন্তু দেখতে হবে তার সিম্পল এই লোকটা কি আসলে নামাজি কিনা। লোকটা যদি আপনার জানার মতো নামাজি হয়ে থাকে, লোকটা গোপনে গুনাহ করতে পারে, আমার আল্লাহ গোপনে গুনাহগুলো গোপনে যে কারণে একটা নেক কাজের উসিলায় দোয়ার উসিলায় আমার আল্লাহ তাকে মাফ করে তাকে জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর
যদি মনে করেন না সারাটা জব মানুষের হতে করছে, আমলেরও দাঁড়ি নাই, তার কপালের মধ্যে নামাজের একটা চিহ্ন থাকে, বালা মানুষ যখন ইন্তেকাল করে তার একটা কি নমুনা চেহারার মধ্যে প্রস্ফুটিত হয়। এই যে চেহারার মধ্যে একটা স্পেশাল নূর আমার আল্লাহ দান করে নেককার বান্দাদের। এমনই করে ওই নেককার নামাজি ব্যক্তি যদি জুম্মাবারের দিনে রাতে ইন্তেকাল করে, আপনার মনে সাক্ষ্য দেয় লোকটা ভালো, আপনি কি মন থেকে বলেন এই লোকটাকে আমার আল্লাহ কবরের মধ্যে জিজ্ঞাসা করবে না? সুবহানাল্লাহ। 5 নম্বর চলে গেল। 6 নম্বর, যদি কোনো বান্দা পেটের পীড়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আছে না পীড়া রোগে আক্রান্ত হইয়া অসুস্থ হইয়া মারা যায়, লোকটা অসুস্থ আগে বালা ছিল, সেজন্য যুবক ভাইরা মুরব্বী বাবার নামাজ ছাইবেন না। কোন সময় আপনি মৃত্যু হবে, এমন সময় হতে পারে আপনি মৃত্যুর আগে আপনি 6 মাস বিশ্বাসিত অবস্থায়, যাহা আপনি নিজে উযু করতে পারবেন না, নামাজও পড়তে পারবেন না, আপনি যে সুস্থ অবস্থায় নামাজ কালামগুলো পড়ছেন, সুস্থ অবস্থায় নেক কাজগুলো করছেন, আমার আল্লাহ তাআলা বিশ্বাসিত হওয়ার পরে আপনার সুস্থ অবস্থাটাকে উসিলা করে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো পীড়া রোগে আক্রান্তকারী যদি কোনো লোক মারা যায়, আমার আল্লাহ তাআলা সে ব্যক্তিকে কবর আযাব থেকে মাফ করে আমার আল্লাহ তাআলা হিসাব থেকে বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে কি পাগল এবং বুবালু। পাগল এবং বুবালু তাদের কোনো ইবাদত বন্দেগী নাই, আমার আল্লাহ তাদেরকে কি করবে? কবর মধ্যে হিসাব থেকে বাঁচায় রাখা তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বাবা আমরা মানুষ, আমরা কবরের কথা একটু চিন্তা করি। কবরের মধ্যে যাইবেন দৈনিক, কবরের মধ্যে যদি সম্ভব হয় আপনি দৈনিক যাবার জন্য আপনার মন চাই, মনে করবেন আমার আল্লাহ আপনাকে ভালোবেসেছে, আল্লাহ রাসূল আপনাকে ভালোবেসেছে। কারণ কবর নিকট যখন আপনি উপস্থিত হইবেন, আপনার মনটা কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ হইবে, আপনার গুনার কাছ থেকে বেঁচে থাকার জন্য অন্তরের মধ্যে ভয়ভীতি পয়দা হইবে। এমনই করে কবরের মধ্যে আপনি যখন বেশি বেশি যাইবেন, আপনার 2টা লাভ হইবে। একটা লাভ হচ্ছে আপনার আব্বা আম্মা কবর থেকে আপনাকে রুহানি হালাতে দেখবে। আপনি আপনার আব্বার জন্য দোয়া করবেন, আপনার আব্বাকে আল্লাহ আপনার দোয়ার উসিলা মাফ করবে। আপনার আব্বার রুহানির দোয়া আপনাকে কবুল করিয়া আল্লাহ আপনাকেও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ক্বালা হাদিসে শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়ালিদাইহি ফি কুল্লি ইয়াউমিন জুমআ গাফারাল্লাহু ওয়া কাতাবা বাররা। রাবুল ভাই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, বাসার লোকেরা, আমার বাবাগণ, ভাইয়েরা, বন্ধুগণ, একটু লক্ষ্য রাখি আল্লাহ রাসূল কি বলেছেন। মান যারা কবরি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার কবর জিয়ারত করার জন্য ফি কুল্লি জুমআ, জুমাবারে কি করে কবরস্থানে উপস্থিত হয়, গাফারাল্লাহ, আমার আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে, ও কাতাবা বাররা, এবং পিতামাতাকে আল্লাহ ক্ষমা করে। যে ব্যক্তি পিতামাতার পক্ষ হইয়া দোয়া করার জন্য কবর উপস্থিত, সেই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে ক্ষমা করবেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা শুক্রবারে যাই, হুজুর শুক্রবারে গেলে তো চলবে, বাকি সপ্তাহের মধ্যে যা দরকার কি, আপনি যত বেশি যাইবেন আপনার তত বেশি ফায়দা হইবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মা, এই যে আজকের মাহফিলের সভাপতি ভাইজান হাজী মোহাম্মদ জমিয়া ভাই স্যার সন্তানেরা প্রবাসের মধ্যে থাকে, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মাহফিল ইনশাআল্লাহ শামীম ভাতিজা, শামীম সরকার বিশিষ্ট ব্যবসায়ী, প্রধান পৃষ্ঠপোষক ইনশাআল্লাহ, প্রধান অতিথি জিনা নবীনগর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ ভাই, প্রধান পৃষ্ঠপোষক কি আজকের মাহফিলের সভাপতি সাবেক সুযোগ্য সরকার শামীম সরকার। তো এই যে সন্তানের প্রবাসের মধ্যে থাকে, কোটি কোটি লাখ লাখ টাকা যদি বাবাকে প্রত্যেক মাসে দেয়, বাবা যতটুকু খুশি হয়, বাবা যদি ইন্তেকাল করার পরে ওই সন্তান শামীম সরকার এবং রুহুল আমিন সরকার ইয়া যদি বাবার কবরের পাশে দৈনিক জায়গা কি করে দোয়া করার জন্য উপস্থিত হয়, কোটি কোটি টাকার চাইতে বাবার কবরে দাঁড়াইয়া জিয়ারত করার কারণে এর চাইতে বেশি খুশি আমার আল্লাহ, পিতা মাতাকে আমার আল্লাহর চাইতে বেশি খুশি আমার আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর।
রিসালাত বাসারক উত্তরপাড়া যুব সমাজের ওয়াজ দুয়ার মাহফিল। যুবকদের মাহফিল আপনাদের মনে ভালো লাগতেছে না বল নাকি? তো আপনারা তাকবীরটা দিতে কি শরম লাগে কেন? বাসারক উত্তরপাড়া যুব সমাজের ওয়াজ দুয়ার মাহফিল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নেক কাজের মধ্যে আপনি যদি খুশি হবেন, আমার আল্লাহ খুশি হবে, যুবকরা খুশি হবে, আল্লাহ তাআলা আপনাকেও সেই সওয়াব যাতে সাদা করে বলেন আমিন। বাবা তো পিতা মাতা যাদের নাই, আমাদের অধিকাংশই পিতা মাতা হারা, আব্বা মা কবরের মধ্যে। আপনি যে দৈনিক যান, আমিও তো, যারা যা কবরস্থান তারা দেখতে পারে। আমি শুক্রবার বুঝি না, শনিবার বুঝি না, সোমবার বুঝি না। আমি যখন বাড়িতে আসি, যতদিন বাড়িতে ছুটিতে থাকি, সকালবেলা কোনো কোনো সময় আল্লাহকে আবার জোহর নামাজের পরও দুইবার যাই, আমার মনে প্রশান্তি আসে। আব্বা আম্মার দোয়া কিন্তু সবাই পাই না। আব্বা আম্মার টান যাদের প্রতি থাকে, আব্বা আম্মার রুহানি হালাত সন্তানের প্রতি যার জন্য দোয়া করবে, ওই জন্য অবশ্যই নীরবে নীরবে কবরের মধ্যে যাইয়া উপস্থিত হবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের এক প্রখ্যাত বক্তা বলেছিলেন, হ্যাঁ আপনার নাম বলবো না, নাম বলে চিনে ফেলবেন, বলছিলেন যে আমার কোনো এলেমের কোনো কি নাই, ডিগ্রির কোনো ভাবা ক্ষমতা নাই, কিন্তু আমার দাদার রুহানির একদম, আমি প্রত্যেকদিন দাদার কবরে যাইয়া জিয়ারত করতে উপস্থিত হইতাম। আব্বা আম্মা জীবিত ছিল ওই লোকের, তো দাদা ছিল আল্লাহওয়ালা। এই দাদার রুহানির একদম ফয়েজ বরকতে ওই ব্যক্তিকে করে সারা এই বাংলাদেশের মধ্যে লাখ লাখ লোক হয়ে যায় কোন কোন মাহফিলের মধ্যে। এই লোকটা সম্মান আপনারা একটু চিন্তা করে বুঝতে পারবেন, যার নাম শুনলে হাজার হাজার স্টেজ ভেন্ডেল জায়গা হয় না। ওই লোকটা দাদা রুহানির একদম। আমি একদিন ওনার এইটা আলোচনাটা শুনেছি। ভাই আজকের এই কথাটাকে আপনি আমল করেন, আপনার বাবা নাই, দাদার জন্য যদি দোয়া করে, দাদার রুহানির একদম বরকতে আল্লাহ ইজ্জত দিতে পারে। আপনার আব্বা আম্মার কবরের পাশে যদি দৈনিক সম্ভব হয়, সকালে না হয় বিকালে উপস্থিত হন, আল্লাহকে আব্বা আম্মার দোয়ার বরকতে আপনি ইজ্জত সম্মান বাড়াতে পারে না। সবচাইতে বড় দোয়া হচ্ছে কি? মা বাবার দোয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাসূল সন্তুষ্ট। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ রাসূল সন্তুষ্টি। তাই পিতামাতার কবর দেয়া, হ্যাঁ শুক্রবারতে যাইবেনি, এছাড়া আপনি সুযোগ পেলে বেশি বেশি যাইবেন, আপনারই ফায়দা হবে। আল্লাহ পাক যে কবুল করে বলেন আমিন। হৃদয় ভিতরে একটা ঘটনা বলবো, এর মধ্যে আমার একটু মহাব্বতে একটু ইসমে জাত জিকির করতে পারবো? দেখাম আছে আল্লাহর নাম যা লইতে বিপদতা নাই, সে ব্যক্তিটা দিলটা আমার আল্লাহ কি করবে? পরিষ্কার করে মুর্দা দিলকে আমার আল্লাহ কি করবে? জিন্দা করে দিবে, পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু মাশাআল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু গুনাহগাত মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহগাত মাফ করো আমার আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গুনাহগাত মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহগাত মাফ করো আমার আল্লাহ আল্লাহ বেহেশতে আদম নিষেধ করছেন খাইতেন গন্ধ, হাইয়া তার হইল বেকার আল্লাহ বেহেশতে আদম নিষেধ করছেন খাইতে গন্ধ, হাইয়া তার হইল বেকার আল্লাহ আল্লাহ বাবা জোর বলেন আল্লাহ আল্লাহ হাইয়া তার হইল বেকার আল্লাহ পরওয়ার, হাইয়া তার হইল বেকার আল্লাহ পরওয়ার, গুনাহগাত মাফ করো আমার আল্লাহ আল্লাহ গুনাহগাত মাফ করো আমার আল্লাহ পরওয়ার,
গুনাহ হাত মাফ করো আমার আল্লাহ আল্লাহ জদ্দা আরশ রন্দি পেয়ে আদম হাওয়া ওই দুইজনকে কান্দাইয়া করছিলেন বেকার আল্লাহ আল্লাহ কান্দাইয়া করছিলেন বেকার আল্লাহ পরবার গুনাহ হাত মাফ করো আমার আল্লাহ আল্লাহ গুনাহ হাত মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ হাত মাফ করো আমার আল্লাহ আল্লাহ ইব্রাহিমকে হুকুম করো ইসমাঈলকে কুরবান করো আপনার হুকুমে বন্ধ ছুরি দাগার ও আল্লাহ ইব্রাহিমকে হুকুম করো ইসমাঈলকে জবাই করো আপনার হুকুমে বন্ধ ছুরি দার আল্লাহ আল্লাহ আপনার হুকুমে বন্ধ ছুরি দার আল্লাহ পরবার গুনাহ হাত মাফ করো আমার আল্লাহ আল্লাহ গুনাহ হাত মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ হাত মাফ করো আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কি ভালো লাগছে? আসলে ভালো লাগছে কিনা? কার কার ভালো লাগছে হাত তুলেছেন দি। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি ওয়াজিদ ওয়াল মাহফিল। সকলে আলহামদুলিল্লাহ। এই জিকির ভালো লাগে তাদেরই যাদের অন্তরটা আমার আল্লাহ কি করেছেন পরিষ্কার করে দিয়েছেন। যাদের অন্তরে জিকির ভালো লাগে তারা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাই অনেকের কাছে একটু ভালো লাগতে পারে না। আমরা সমালোচনা একটু কম করি। জিকির করলে সমালোচনা আসবে, দুরূদ পড়লে সমালোচনা আসবে, চুরি করলে সমালোচনা আসবে। সমালোচনা কোনটা করতে চাইলে চিন্তা ভাবনা করেন না। বালার ক্ষেত্রে যখন আপনি বালার ক্ষেত্রে যখন আপনি সমালোচনা করেন মনে করবেন আপনি হতভাগা, আপনি দুর্ভাগ্যা, আপনার প্রতি আল্লাহ আল্লাহ রাসূল বেজার হচ্ছে। আপনি ভালোটা নিয়ে এসে সমালোচনা করলেন, মন্দটার প্রতি আপনি সমালোচনা করেন, ভালোটার প্রতি সমালোচনা করেন, এত করে আপনি নিজে ক্ষতিগ্রস্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনির কাছে একবার কয়েকজন ব্যক্তি যায় উপস্থিত হইল। হুজুর আমাদের এলাকায় এক ব্যক্তি ইন্তেকাল করেছে। যেমন গতকালকে আমাদের সুপরিচিত রুকমিয়া মেম্বার ভাইসার বড় সন্তান মোহাম্মদ মানিক ইন্তেকাল করেছে। এমনই করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুজুর্গ সাহাবী ওনার দরবারে কয়েকজন লোক যায় উপস্থিত। আমাদের নিকটতম একজন পরিচিত লোক ইন্তেকাল করেছে, হুজুর গো তাকে দাফন কেমন করার জন্য কবর খনন করলাম। যখন কবর খনন করলাম গো কবরের মধ্যে একটা কালো সাপ দেখতে পাইলাম। হৃদয় বিদারক আজকের আলোচনা যদি আমরা আমলে নিতে বসি, সবসময় আলোচনা সুন্দর হয় না, সবসময় আলোচনা বক্তাগণ ভালোভাবে করতেও পারে না। যদিও জ্ঞান থাকে, আল্লাহর রহমত থাকতে হয়, মানুষের দোয়া থাকতে হয়, ঠিক না বাবা? ওই লোকজনেরা কি করলো,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় বলল, হুজুর আমাদের এক আপনজন ইন্তেকাল করেছে, ওই লোকটাকে দাফন কাফন করার জন্য কি করলাম? কবর খনন করলাম। কবর খনন করতে যাইয়া দেখতে পাইলাম কবরের মধ্যে একটা কালো সাপ বিদ্যমান। তারপরে এই কবর আমরা খনন করা স্টপ রাখিয়া দ্বিতীয় একটা কবর খনন করলাম। দ্বিতীয় কবরের মধ্যে কালো সাপ দেখতে পাইলাম। তারপরে এই কবর খনন করা স্টপ রাখিয়া তৃতীয় একটা কবর খনন করার জন্য উপস্থিত হইলাম। তৃতীয় কবর খনন করলাম, তারপর তৃতীয় কবরের মধ্যে কালো সাপ দেখতে পাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর এখন আমরা কি করব? কোথায় যাইব? এই লোকটাকে কিভাবে কবরের মধ্যে দাফন কাফন করব? এই লোকটাকে কোন জায়গার মধ্যে দাফন কাফন করব? হুজুর গো আমাদেরকে একটা সুরাহা দেন। এই কথা বলার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও লোকেরা, এই যে তিনটা কবর খনন করলাম, এই তিনটা কবরের মধ্যে হইতে যে কোনো একটা কবরে কি করে লোক মৃত ব্যক্তিকে দাফন করে দাও। কারণ হচ্ছে সাপ তো সাপ না, এই সাপটা হচ্ছে বান্দার আমলের প্রতিফল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বান্দা কি আমল করেছে, এই আমলের কারণে আজকে ক্রমান্বয়ে তিনটা কবর খনন করার পরও সাপ দেওয়া যাচ্ছে। এই বান্দাকে যতটা কবর খনন করা হইবে প্রত্যেক কবরে সাপ থাকবে। যে কোনো জায়গাতে খনন করা হইবে কবর, সেই জায়গাতে সাপ দেখা যাইবে। খননকৃত যে কোনো একটা কবরে মৃত ব্যক্তিকে দাফন করে দাও, কারণ এই সাপ হচ্ছে তার আমলের প্রতিফল। এই কথা বলার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ পাইয়া কি করলো? লোকেরা খননকৃত মধ্যে একটা কবরের মধ্যে দাফন কাফন করলো। দাফন কাফন করিয়া ওই লোকজন আবার কি করলো? বাড়িতে আসলো। বাড়িতে আসলো, আসে কি করলো? আপনজনকে জিজ্ঞাসা করলো, বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমরা একটা সুরাহা পাইলাম আমলের প্রতিফল। এখন তার আপনজন, তার পরিবার, তার ভাই বেরাদার, তাদের কাছে জিজ্ঞাসা করি, পিতা মাতা, এই লোকটা কি আমল করছে? যাহা করুন কবরের মধ্যে সাপ। বাসার গ্রামের আমার মুরব্বী বাবাগণ, যুবক ভাইয়েরা, মা বোনেরা একটু লক্ষ্য করে শুনেন। যখন কি করলো? ওই লোকজন দাফন কাফন করিয়া মৃত্যু ব্যক্তিকে বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া বেগম সভাপতিকে জিজ্ঞাসা করলো, আপনার এই যে মনে করে একটা নাম বলি, আব্দুর রহমান, এই লোকটাকে দাফন করা কাফন করে আসলাম। এই লোকটাকে দাফনের আগে কবর খনন করার পরে সাপ দেখতে পাইলাম, কয়েকটা কবর খনন করলাম, একই অবস্থা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল, যে কোনো একটা কবরে দাফন করার দিবার জন্য যত কবর খনন করা হোক না কেন প্রত্যেক কবরই সাপ দেখা দিবে। তো আপনারা কি ওনার সম্বন্ধে কিছু বলতে পারবেন? আসলে দুনিয়ার মানুষ যদি কিছু না জানে, পরিবার সম্পর্কে, স্বামীর সম্পর্কে, সন্তানের সম্পর্কে, ভাই সম্পর্কে, আপন জনেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আপন জনেরা সঠিক তথ্যটা দিতে পারবে। ঠিক কি না বলেন? আপনি কিন্তু বাজার গিয়া কোন লোকটা কেমন ছিল, বাজারের লোকেরা কিছু অনুমানে বলবো, কিন্তু সঠিকটা বলতে হবে তার পরিবার আপন জনেরা। ঠিক কি না বলেন? বেগমকে জিজ্ঞাসা করলো, আপন জনদেরকে জিজ্ঞাসা করলো, বললো চোহার পানি সাইরা কেঁদে কেঁদে বললো, লোকেরা শুনো গো, এই যে আব্দুর রহমান কবরের মধ্যে সাপ দেখা যাচ্ছে, এটা তার আমলের প্রতিফলন। কারণ হচ্ছে এই লোকটা ব্যবসা করত। কি করত? ব্যবসা করত। এই যে ব্যবসা করত, প্রতিদিন রাত্রে বাড়ি ফেরার সময় ব্যবসার মাল থেকে কিছু খাদ্য দ্রব্য কি করতো? ঘরের মধ্যে নিয়ে আসতো। খাদ্যের দ্রব্যের ব্যবসা করতো। তো কিছু খাদ্য দ্রব্য প্রত্যেক দিন রাত্রে বাড়ি ফেরার পথে কিছু খাদ্য দ্রব্য নিয়ে আসতো। যতটুকু খাদ্য দ্রব্য বাড়ির মধ্যে নিয়ে আসার জন্য কি করতো? প্রস্তুতি অবলম্বন করতো, নিয়ে আসতো। অতটুকু খাদ্য সমপরিমাণ পাথরের কণা, কিসের কণা? পাথরের কণা, তারপরে কাঠের গোড়া, এইগুলা যতটুকু খাদ্য বাড়িতে আনতো অতটুকু সমপরিমাণ বাকি খাদ্যের সাথে মিশাইয়া সমপরিমাণ কি করতো? এগুলা মিশাইয়া ফেলতো। নাউজুবিল্লাহ। এমন মন বাংলাদেশের নাই, নাকি নাই? আছে কিনা? বাংলাদেশে প্রত্যেক গ্রামে আছে। ব্যবসায়ীরা ভালো, ভালোর মধ্যে আবার খারাপ আছে। আছে কিনা? যদি এরকম কোন ব্যবসায়ী থাকেন
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পৃথিবীতে আজকের ওয়াজ প্রচার করা হইবে, ব্যবসায় পাইগ প্রস্তুতি তাইছেন। যতটুকু আপনি খাদ্য দ্রব্য ঘরের মধ্যে পৌঁছান, আবার এইগুলাকে আপনি বেজাল দিয়া সম পরিমাণ সমান সমান করে দেন। আপনি যখন ইন্তেকাল করবেন গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী, আপনার কবরে সাপ উপস্থিত থাকবে, ওই সাপ আপনাকে ধ্বংস করবে, আপনি কাঁদতে থাকবেন। দুনিয়ার সাপ তো সাপ না, পরকালের সাপ যদি একবার আপনাকে ধ্বংস করে, আপনার 40 বছর পর্যন্ত আপনার বিশ্বের ধারণা আপনি অনুভব করতে থাকবেন আর কাঁদতে থাকবেন। তখন কিন্তু আপনার কাদার ঠেলা আপনার আপনার কেউ কারো পরিচয় দিবে না। যখন পরিবারকে জিজ্ঞাসা করবো, পরিবার সকলেই বললো এই লোকটা ভালো ছিল। ভালোর মধ্যে কি এই বেদানটা করতো, এমন যে বান্দা সম পাইলো না, হায়াত পাইলো না, বান্দা ইন্তেকাল করছে, বেজাল মানুষকে হাওয়াইছে, এই বেজালে হানার মাপ ভুলা আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। কবরের মধ্যে বিরাট বড় সাপ থাকবে। ওই সাপ যদি আপনি একবার দেখতেন, ওই সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একবার শ্বাস ফালাই, দুনিয়ার জমিনে কোন কাজ করার জন্য নিত না। আল্লাহ ও আম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইত, ঠিক না? ঘরবাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহ আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার জায়গা হইব গনি, আমার মরা লাশের লাইগা। বলবো নাকি বলবো না? আমার সাথে বলবেন? আমার জায়গা হইব গনি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে